আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অষ্টম শ্রেণীর বীজগণিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উৎপাদকের বিশ্লেষণ 8.3-এর সূত্রগুলা এবং তার প্রাথমিক আলোচনাগুলা আলোচনা করেছিলাম। এই লেকচারে আমি তোমাদেরকে অনুশীলনী 4.3-এর প্রত্যেকটি অঙ্ক একটি একটি করে ভেঙে ভেঙে দেখাবো। প্রথম অঙ্কটি হচ্ছে যে a কিউব প্লাস 8, এটা বীজগাণিতিক রাশি। এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। a কিউবের জায়গায় a কিউব, আর আমরা জানি যে 8 2 এর উপরে যদি কিউব দেই বা 2 কে যদি 3 বার গুণ করি তাহলে হবে 8। আমরা তো a কে a ধরে নেব আর 2 কে b ধরে নেব, তাহলে a কিউব প্লাস b কিউব। এর আগের লেকচারে দেখিয়েছিলাম গুণফল নির্ণয়ের উৎপাদক সূত্র। তা হবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, এই সূত্র। তাহলে a প্লাস b এর জায়গায় a প্লাস b, a স্কয়ার সাংখ্যিক সহগ আগে হবে, a পরে হবে, 2 এর উপরে স্কয়ার, 2 দুগুণ 4। এই অঙ্ক 2 নম্বর অঙ্ক 8x কিউব প্লাস 343। আমরা জানি এটা যে কথা, x কিউব একই কথা। তারপরে 7 কে যদি 3 বার গুণ করি 343, এটাকে আমরা ধরি a, 7 কে ধরি b, কি ধরি b ধরি। কি সূত্র হয়? এই সূত্র হয়। এই সূত্রটা হলে a প্লাস b স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। এই জায়গায় 2x এর জায়গায় 2x প্লাস 7 এর জায়গায় 7, 2 এর উপরে 2 মানে 2 এর সূচক 2, 2 দুগুণ 4 x স্কয়ার, 7 দুগুণ 14 x, 7 এর উপরে স্কয়ার, 7 কে 2 বার যদি গুণ করি 7 7 49। আমরা দেখতে পাচ্ছি যে একই সূত্র দ্বারা দুইটা অঙ্ক 4.1 অনুশীলনী 1 এবং 2 একই সূত্র দ্বারা দুইটা অঙ্ককে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। ওকে, তিন নম্বর অঙ্ক 8a পাওয়ার 4 প্লাস 27ab কিউব। ওকে, আমরা এটাকে লিখতে পারি a ইন্টু, এইটাকে লিখতে পারি 2 কিউব, আর এটা তো a কিউব। একটা a আলাদা নিয়ে আসলাম। আবার এইটা আর এইটা যদি দুইটা মূল, একটা দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসে পাওয়ার যোগ করি তাহলে 4 হবে, তার সূচক 4 হবে। আবার এই জায়গায় a নিয়ে আসি, 3 এর উপর 3 দিলে যদি দেই তাহলে 27 হবে। ওকে, এই দুইটা রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পদ থেকে প্রথম পদ দ্বিতীয় পদ, উভয় পদ থেকে a কমন নিয়ে আসি, আর এইটা 2a হোল কিউব প্লাস 3b হোল কিউব। ওকে, এটা এখন যদি আমি ওই 2 কে মনে মনে a আর ওই 3b কে যদি মনে মনে b ধরি, সূত্রে রূপান্তর করি, এই সূত্রের মধ্যে রূপান্তর করি, তাহলে আমরা সূত্রটা কি পাই একটু দেখি। a ইন্টু
a প্লাস বি, ওকে। তারপরে a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার। a এর জায়গায় a, 2a প্লাস 3b, 2 এর উপরে স্কয়ার, 2 দুগুণা 4 স্কয়ার, 3 দুগুণা 6, a আর b যদি গুণ করি ab, 3 এর উপরে স্কয়ার, 3 তিরিঙ্গা 9, b এর উপরে স্কয়ার b স্কয়ার। খুব সহজে আমরা এই 8a4 প্লাস 7ab কিউবের উৎপাদকে বিশ্লেষণ করলাম, ওকে। তারপর অনুশীলনীর 4 নম্বর অঙ্ক, 8x কিউব প্লাস 1, ওকে। যদি সহজ বিবেচনা করি এই জায়গায় এটা হবে 2x হোল কিউব প্লাস 1, 1 যে কথা 1 এর উপরে যদি কিউব দেই, 1 কে যতবারই গুণ করি না কেন 1 1ই হবে, মানে 1 কে যদি 3 বার গুণ করি 1ই হবে, ওকে। a কিউব প্লাস b কিউব কি হবে, a প্লাস b into a square minus ab plus b square। এই জায়গার কোনো পার্থক্য নেই, যেভাবে আছে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। 2x plus 1, তারপরে 2 এর উপরে 2, 2 2 বারকে গুণ করলে 4 x স্কয়ার, 2 একে 2, x এর জায়গায় x 1। এইটা আমরা সহজে নির্ণয় করতে পারি। তারপরে অনুশীলনের 5 নম্বর অঙ্ক কি হবে, 64a কিউব প্লাস 125b কিউব। আমরা জানি যে 4 কে 3 বার যদি গুণ করি তাহলে হয় 64, আর যদি 5 কে 3 বার গুণ করি তাহলে হবে 125। ওইটাকে লিখে নিব 4a হোল কিউব, এটাকে 5b হোল কিউব। কি দেখতে পাচ্ছি, a কিউব মাইনাস b কিউব, এই সূত্রটা আমরা এই সূত্রটা দেখতে পাচ্ছি। এখন এটাকে a, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু জায়গা আছে a, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু জায়গা আছে ততটুকু b, তাহলে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b, তারপরে a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, এই সূত্র। এখন এই জায়গায় 4a মাইনাস 5b, তারপরে 4 এর উপরে স্কয়ার, 4 4 16 স্কয়ার প্লাস 4 5 20, a আর b গুণ করলে ab, 5 এর উপরে স্কয়ার, 5 5 25, 25 b স্কয়ারের উপরে b স্কয়ার। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, ওকে। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি।
এগুলা সহজ এবং বোঝার কথা, এবং প্রতিটার ক্ষেত্রে সূত্র প্রয়োগ করে উৎপাদককে বিশ্লেষণ করব। এই উভয় পদ থেকে যদি বি কিউব কমন নিয়ে আসি তাহলে এটা হবে 3a হোল কিউব। 3 এর উপরে যদি কিউব থাকে তো 27 প্লাস 4b 4c হোল কিউব। এই যে 4 কে 3 বার গুণ করলে 64, বি তো কমন নিয়ে নিছি, সি এর উপরে কিউব কমন নিয়ে নিলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী। ওকে, এই জায়গায় বি কিউবের জায়গায় বি কিউব, আর তারপর বের কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি, তারপরে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বি কিউবের জায়গায় বি কিউব, 3a প্লাস 4b। 4b কেন? 4c 4c, 3 এর উপরে স্কোয়ার 9 স্কোয়ার, 3 12, বি আর সি এ গুণ করলে এসি, 4 এর উপরে স্কোয়ার 16, সি এর উপরে স্কোয়ার সি স্কোয়ার। ওকে, আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই দুইটা সূত্র বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগছে। 8 নম্বর অঙ্ক, 56x কিউব মাইনাস 189y কিউব। এটাকে আমরা লিখতে পারি 7 8 56 x কিউব। এটাকে লিখতে পারি 7 into 27 y কিউব। উভয় পদ থেকে 7 কমন নিয়ে আসি, এইটাকে লেখা যাবে 2x হোল কিউব, এইটাকে লেখা যাবে এতটুকু জায়গাকে যে 3y হোল কিউব। তারপরে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব 7, এইটাকে বি, মানে 2x কে ধরে নেব এ, এইটাকে বি, কি হবে এ মাইনাস বি, তারপরে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, 7 এর জায়গায় 7, 2x মাইনাস 3y, 2 এর উপরে স্কোয়ার, 2 দুগুণা 4 x স্কোয়ার, 4 3 দুগুণা 6 আর x আর y xy, 3 এর উপরে স্কোয়ার, 3 3 9 y স্কোয়ার। প্রত্যেকটা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা যে এই দুইটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারছি। মুছে নেই, পরবর্তী অঙ্কটা আমরা করব। পরবর্তী কত নাম্বার অঙ্ক? বইয়ের 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? 3x minus 75x cube. Okay, 3x minus 3 into 25x cube. Okay, 3 25 75. Okay, আবার এটা কিভাবে লিখতে পারবো? x into x square. ওই জায়গায় দেখতে পাচ্ছি যে প্রথম রাশিতে 3, প্রথম পদে 3, দ্বিতীয় পদে 3, এই 3 নিয়ে আসলাম। প্রথম পদে x, দ্বিতীয় পদে x নিয়ে আসলাম। প্রথম পদের মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে 1 রয়ে গেল। মাইনাসের জায়গায় মাইনাস, এই 25 যে কথা, 5 এর উপরে স্কয়ার, একই কথা। এই x মানে
25x স্কয়ার যে কথা 5x হোল স্কয়ার একই কথা ওকে স্কয়ার হবে এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিয়ে দেই ওকে এখন যদি আমি এই 1 এর উপরে স্কয়ার দিয়ে দেই 1 কে যতবারই গুণ করি না কেন 1ই থেকে যাবে আমার এই জায়গায় কোন সূত্র ব্যবহার হবে ওই যে প্রথম সূত্র যেটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্র আছে তাহলে 3x এর জায়গায় 3x তারপরে হবে a plus b into a minus b এই অঙ্কটা হবে খুব সহজ না অবশ্যই খুবই সহজ অঙ্কটা খুব সহজে ক্যালকুলেশন করা যায় কোন সূত্র দ্বারা করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা বইয়ের 10 নম্বর অঙ্ক তাহলে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার এটাকে লেখা যাবে 2x হোল স্কয়ার মাইনাস y স্কয়ার এই সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি 2x কে a y কে b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 2x কে a y কে b তাহলে হবে a প্লাস b ইনটু a মাইনাস b ওকে এই সূত্র হবে তারপরে বইয়ের 11 নম্বর অঙ্ক 3a y স্কয়ার মাইনাস 48a এই জায়গায় আমরা লিখব 3a ইনটু y স্কয়ার মাইনাস 3a ইনটু 16 উভয় পদ থেকে কি কমন নিয়ে আসবো উভয় পদ থেকে 3 মানে এই পদ এবং এই পদ এই দুইটি পদ থেকে কমন নিয়ে আসবো 3a y স্কয়ার এর জায়গায় y স্কয়ার মাইনাস এর জায়গায় মাইনাস 16 যে কথা 4 এর উপরে স্কয়ার এর কথা তাহলে কি হবে 3a এই y কে a 4 কে b a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে a প্লাস b আর হবে a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b আবার দেখলাম একই সূত্র প্রয়োগ হচ্ছে বইয়ের 12 নম্বর অঙ্ক a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ওকে আমরা এই জায়গায় জানি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার p স্কয়ারের জায়গায় p স্কয়ার ওকে এখন এই জায়গায় যদি আমি মনে মনে এই জায়গায় a মাইনাস b কে a p কে b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে a প্লাস b আর হবে a সূত্রের মাইনাস b ওকে এই সূত্রটা খুবই সহজ তারপর 13 নম্বর অঙ্ক তেরো 16 y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a প্লাস মাইনাস 9 ওকে আমি এইটাকে লিখতে পারি 4y হোল স্কয়ার 4 এর উপরে স্কয়ার 16 y এর উপরে স্কয়ার y স্কয়ার এই তিনটা পদের সামনে মাইনাস আছে মাইনাস কমন নিয়ে আসি কি হবে a স্কয়ার প্লাস 2a
বি প্লাস বি স্কোয়ার। এই যে এইগুলা যে কথা, এইগুলা কি কথা, 3 দুগুণা 6, প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 3 4y হোল স্কোয়ার। এটা একটা সূত্র হবে, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি ওই 4y কে মনে মনে a আর a প্লাস 3 কে b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, লিখি 4ya সূত্রের প্লাস, আর a প্লাস 3 হচ্ছে b। ওকে, তারপরে 4ya মাইনাস b। কেন দ্বিতীয় বন্ধনী দিলাম? কারণ আমার এই যে মাইনাস আছে, এই সূত্রের মাইনাস আছে, এই সূত্রের মাইনাসটা এই দুইটা সংখ্যার সামনে বসবে। পরের লাইন আমি লিখে নেই, 4y, এটাকে যদি আর সুন্দর করে সাজিয়ে লিখি হবে a প্লাস 4y প্লাস 3। ওকে, আর এইটাকে যদি লিখি 4y মাইনাস a মাইনাস 3, যেভাবে আছে ওইভাবে থাকবে। ওকে, এই দুইটাকে খুব সহজে কোন সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে, এবং এই জায়গায় a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, দুইটি সূত্র প্রয়োগ করে আমরা একটি বীজগাণিতিক রাশি থেকে দুইটি বীজগাণিতিক গুণফল রূপে প্রকাশ করেছি, এবং এই বীজগাণিতিক রাশির উৎপাদক হচ্ছে দুইটি। ওকে, বইয়ের 14 নম্বর অঙ্ক, 8 a প্লাস a p কিউব। আমরা এইটা থেকে এবং এইটা থেকে, এই দুইটি পদ থেকে কমন নিয়ে আসব, a কমন নিয়ে আসব। ওকে, তারপরে এই জায়গায় 8 থাকে, 8 যে কথা 2 এর পরে কিউব, একই কথা p কিউব, কি হয় a কিউব প্লাস b কিউব। এই সূত্র, এটাকে আমি মনে মনে ধরি a, এই p কিউব ধরি b। ওকে, a ইনটু a প্লাস b, তারপরে a স্কয়ার প্লাস a, এই জায়গায় মাইনাস হবে, a b প্লাস বি স্কয়ার। ওকে, এর জায়গায় a, এটাকে লিখলে হবে p প্লাস 2, তারপরে এইটাকে সামনে নিয়ে আসি, p স্কয়ার প্লাস মাইনাস 2 আর p গুণ করে 2p, 2 এর উপরে স্কয়ার 4। অবশ্যই যার কাজ বড় তাকে সামনে লিখতে হবে, এবং চলক আগে সহগ পরে, চলক আগে বা ধ্রুবক পরে, কনস্ট্যান্ট গুলা ধ্রুবক গুলা পরে থাকে। ওকে, পরের নম্বর অঙ্ক, পরের নম্বর অঙ্ক কি, 2a কিউব প্লাস 16b কিউব, এইটা হচ্ছে ইয়েস। এখন যদি আমি এই দুইটা থেকে কমন নিয়ে আসি, কি কমন নিতে পারবো? 2a কিউব প্লাস, এই জায়গা থেকে যদি 2 কমন নিয়ে আসি 8 থাকে বা 8 থাকে, 8 যে কথা 2b হোল কিউব, একই কথা। ওকে, এখন আমাকে 2b কে b ধরতে হবে, একে তো এই a কিউব প্লাস b কিউব, 2 ইন্টু
এ প্লাস বি, দ্বিতীয় বন্ধনী এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উভয়টার উপরে স্কোয়ার হতে হবে 2, তারপরে এ প্লাস 2বি, তারপরে হবে এ স্কোয়ার প্লাস সাংখ্যিক সহগকে এ আর বি কে গুণ করলে এ বি, 2 এর উপরে স্কোয়ার 4 হবে, বি স্কোয়ার হবে। এই প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ এবং তোমরা নিজে পারবা। ওকে, 16 নম্বর অঙ্ক, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1, এইটা হ্যাঁ, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার 1, এইটুকু জায়গা সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, আর এই 1 এর উপর স্কয়ার দিলে কোনো পার্থক্য হবে না, হবে মোটেই হবে না। এই জায়গাকে আমরা ধরে নেব a, এই 1 কে ধরে নেব b, স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b, ওকে, আর হবে a মাইনাস b। এগুলা সহজ অঙ্ক, খুব সহজে তাকে উত্তর থেকে বিশ্লেষণ করা যায়। এই সূত্র দিয়ে করলাম, প্রথমে a প্লাস b হোল স্কয়ার দ্বারা x মাইনাস y বসালাম, আর x মাইনাস y কে a, 1 কে b, স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b। 17 নম্বর অঙ্ক, স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, ওকে, স্কয়ার ওই মাইনাসকে সামনে নিয়ে আসি, তার উপরে স্কয়ার দিই, এই মাইনাসের জায়গায় মাইনাস ab প্লাস 2b, এটাকে লেখা যায় এতটুকু জায়গাকে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে b স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপর এই জায়গায় 2b কমন নিয়ে আসা যায়, এই জায়গায় থাকে a মাইনাস a প্লাস a মাইনাস মাইনাস a মাইনাস a প্লাস কি কমন থাকে 1। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার প্রথম পদ যেটা আছে, দ্বিতীয় পদ যেটা আছে, উভয় পদের মধ্যে আছে a মাইনাস 1, কমন নিয়ে আসবো a মাইনাস 1, তারপরে এই জায়গায় আছে a প্লাস 1, এই জায়গায় মাইনাস 2b, এটাকে একটু সাজিয়ে লিখি a minus 1 into a minus 2b plus 1, এইভাবে হবে। ওকে, এই অঙ্কগুলা খুবই সহজ। এই অঙ্কগুলা বোঝা যায় কি বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। তোমরা বলো যে অঙ্কগুলা বোঝা যায়? অবশ্যই বোঝা যায়। যখন তুমি অঙ্ক করবা, এই সূত্রগুলা একটা পেজের মধ্যে লিখবা বা একটি খাতায় লিখবা, অন্য একটি খাতায় 4.3 এর অঙ্কগুলা লিখবা, ক্যালকুলেশন করবা, প্রত্যেকটি অঙ্কের উত্তর মিলে যাবে। তারপরে 18 নম্বর অঙ্ক, x পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। ওকে, আমরা জানি একটি সূত্র, কি সূত্র, যে a পাওয়ার m তার উপরে পাওয়ার n, এটা সূচকের সূচক বা ঘাতের ঘাত, এটা হবে mn। এখন যদি আমি এটাকে লিখি x তার উপরে 2 তার উপরে 2, হয়ে যাবে 2 দুগুণা 4। আর আমি এই ব্র্যাকেটের ভিতরকে সমস্তটাকে মনে মনে যদি আমি এ ধরে নেই, তাহলে মাইনাস 2 এতটুকু a b প্লাস
বি স্কোয়ার। এই 1 কে দুইবার গুণ করলে এই 1ই থেকে যাবে। তাহলে সূত্রটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে দুইবার লেখা যাবে যে a স্কোয়ার মাইনাস 1, আর একবার লেখা যাবে x স্কোয়ার মাইনাস 1। এটাকে আবার লেখা যাবে এটার পর স্কোয়ার দাও, এটার পর স্কোয়ার দাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটাকে আবার লেখা যাবে x প্লাস 1, x প্লাস 1, x মাইনাস 1, x মাইনাস 1। x প্লাস 1 দুইটা আছে, লেখা যাবে x প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে লেখা যাবে x মাইনাস 1 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশনের মাধ্যমে এটা লেখা যাবে। ওকে, 6 মাইনাস 12y প্লাস 12y প্লাস নো নেভার কি লিখছি 12x প্লাস x স্কোয়ার। ওই অঙ্ককে আমি সাজাবো, কি সাজাবো? ওই x স্কোয়ার কে সামনে, 12x কে এই জায়গায়, তো সামনে প্লাস আছে, এটা পরে নিয়ে যাব। এই সূত্রটা কি সূত্রে রূপান্তর হচ্ছে? এটাকে আমরা মনে মনে ধরতে পারি p, এটাকে মনে মনে ধরতে পারি আমরা q। ওকে, এই সূত্র আছে কি নাই? সূত্র আছে। এখন আমাদের যে কাজ করতে হবে, এইটাকে আগে ভাঙাতে হবে q কে। ওকে, আমরা জানি 36, খুব সহজ পদ্ধতি এটা। 18, 9, 3, 3, 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 3, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 6 36, আর 6 আর 6 যোগ করলে হয়ে যাবে 12। ওকে, এটাকে আমরা খুব সহজে লিখতে পারি। এই সূত্রটার অসংখ্য অঙ্ক এই অনুশীলনীর মধ্যে আছে। এদিকে কি হবে? x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x মাইনাস a প্লাস 6 আর 6 গুণ করলে 6 ইন্টু 6 প্লাস 6 6 36। এটাকে বলে মিডল টার্ম ব্রেকআপ বা মধ্যপদ বিভাজন। এই সূত্রটা কি? এই সূত্র। ওকে, এখন আমাকে যে কাজ করতে হবে, এই পদ, এই দুইটি পদ আর এই দুইটি পদ কমন নিতে হবে। আমি যদি আরো বিবেচনা করি, এটা যে মাইনাস 6x গুণ মাইনাস 6x মাইনাসে প্লাস 6 6 36, x x এ গুণ করলে x স্কয়ার, প্রথম পদ হচ্ছে প্লাস x স্কয়ার, এটা চলে যাবে প্লাসে প্লাসে ভাগ করলে প্লাস 36 এর জায়গায় 36, এই লাস্টেরটা মিলে যায়। এইভাবে করা যায়। ওকে, আর মাইনাস 6 আর মাইনাস 6 যোগ করলে মাইনাস 12। এই দুইটা পদ থেকে কি নিয়ে আসতে পারি? x ইন্টু x মাইনাস 6, এই মাইনাস, এটা 6 এটা 6, বুঝার সাথে কাটাকাটি করলাম, তোমরা করবা না। x এর জায়গায় x, এই যে মাইনাস কমন নিয়েছি, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আর মাইনাসে প্লাস 6। ওকে, x মাইনাস 6, x মাইনাস 6। এখন আমরা কি দেখলাম? এটার মধ্যে প্লাস ছিল, এটার মধ্যে মাইনাস। যখন p মাইনাস হয়, মানে p এর সামনে প্রক্রিয়া চিহ্নটা মাইনাস হয়, p এর যে বা এই রাশির যে উৎপাদক হবে, এই উৎপাদক দুইটার ধ্রুবক যে দুইটা হবে, উভয়টা ঋণাত্মক হবে। উভয়টা কি হবে? বা q এর গুণনীয়ক। আবারও বলছি, যদি p এর সামনে প্রক্রিয়া চিহ্নটা ঋণাত্মক হয়, তবে
কিউ এর গুণনীয়ক বা উৎপাদক উভয় ঋণাত্মক হবে। কি হবে? উভয় ঋণাত্মক হবে। এগুলা পরীক্ষার মধ্যে কোনো কোনো সময় এমসিকিউ এর মধ্যে আসবে। পরবর্তী অঙ্কতে আমরা যাই। বইয়ের 20 নম্বর অঙ্ক x কিউব y কিউব। তাহলে আমরা লিখি কি হবে? কিউব তার উপরে স্কয়ার, y এর উপরে কিউব তার উপরে স্কয়ার। এখন আমাকে কি বিবেচনা করতে হবে? ওই সমস্তটাকে a, ওই সমস্তটাকে b, স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, কোন সূত্র? এই সূত্র। এখন এই দুই সূত্র ব্যবহার করতে পারবো। কি হবে দেখি। এইটাকে b, a প্লাস b, তারপরে হবে স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। ওকে, এটা হবে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এটাকে যদি সুন্দর করে লিখি x প্লাস y, x মাইনাস y, x স্কয়ার, x মাইনাস y প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এই সূত্রে রূপান্তর করা যায়। একটি বীজগাণিতিক রাশি থেকে তার 4টি উৎপাদকে বিশ্লেষণ করলাম। আবারও বলি, এইটা দ্বারা যখন এটাকে ভাগ করবো, এই তিনটা, এইগুলা দ্বারা মানে মুদ্রা কথা হলো বা ক্লিয়ার কথা হলো যে এই রাশিগুলা দ্বারা এই রাশিকে ভাগ করলে ভাগশেষ শূন্য, এবং যে রাশি দ্বারা ভাগ করবো তার অপোজিট বা অন্যগুলো তার ভাগফল নির্ণয় হবে এবং ভাগশেষ শূন্য হবে। ওকে, বইয়ের 21 নম্বর অঙ্ক কি আছে? x মাইনাস y হোল কিউব মাইনাস জেড কিউব। আমাকে এইটাকে a, এইটাকে b ধরতে হবে, a কিউব মাইনাস b কিউব। তাহলে কি হবে? a মাইনাস b, তারপরে স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। ওকে, x মাইনাস y মাইনাস জেড, এটাকে লিখি যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই প্লাসের প্লাসে প্লাস, জেড আর এক্স এ গুণ করলে এক্স জেড, প্লাস এ মাইনাস, ওয়াই আর জেড এ গুণ করলে ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। ওকে, এইটাকে যদি আমরা একটু সুন্দর করে আরো লিখি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তারপরে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তারপরে হবে মাইনাস 2xy, তারপরে হবে মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটাকে এক ধরনের চক্রক্রমিক রাশি। কি রাশি? চক্রক্রমিক রাশি। এটা শুদ্ধ হবে। এটা আমরা উৎপাদকে নির্ণয় করলাম। পরবর্তী অঙ্ক, উভয় পদ থেকে আমরা 8 কমন নিয়ে আসবো। এই জায়গায় থাকবে 8x কিউব, এই জায়গায় থাকবে y কিউব। ওকে, 8, তারপর
তারপরে এটাকে লেখা যাবে 2x হোল কিউব y কিউব। ওকে, আর আমার কাজ কি, আমি ওই সমস্তটাকে আমি ধরবো a আর y কে ধরবো b। a কিউব মাইনাস b কিউব 8 a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। তারপর 8 2x মাইনাস y 2 দুগুণা 4 x স্কোয়ার 2 এর জায়গায় 2 x আর y এ গুণ করলে xy প্লাস y স্কোয়ার। এই সহজ অঙ্কগুলো আমরা নিজে করতে পারবো। কয়েকটা অঙ্ক ক্যালকুলেশন করার পরে দেখবা তুমি যে অঙ্কগুলো পারবা। 23 নম্বর অঙ্ক, x স্কয়ার মাইনাস 14x 20 40 এই অঙ্কগুলা অঙ্ক করি। x স্কয়ার, এটা হচ্ছে p, এটা হচ্ছে q। q কে এমন দুইটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, q কে এমন দুইটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে q এর উৎপাদকগুলোর যোগফল p এর সমান হবে। তাহলে আমি কি লিখব, 4 10 এ 40, আর যদি লিখি 4x প্লাস 10x হয়ে যাবে। এই দুইটা থেকে কমন আসবে x, x প্লাস 4 প্লাস এই 10 কমন আসবে x প্লাস 4, x প্লাস 4 দুইটা থেকে একটা x প্লাস 10। এইগুলা খুব সহজে অঙ্ক করা যায়। 4 আর 10 14, প্লাসে প্লাসে প্লাস, 4 10 এ 40 বা 4 ইন্টু 10। আমি মনে করি এগুলো তোমরা খুবই সহজে বুঝতে পারবা। ওকে, তারপরে 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক হচ্ছে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 7x মাইনাস 20, হয়তো এইটুকুই, নাও 120। ওকে, আমরা 120 কে ভাঙাই 2, 16 2, 13 2, 15 3 5। ওকে, 3 5 15, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 15 120 হবে। আর যদি 15 থেকে -8 চলে যায় তাহলে কত থাকে, +7 থাকে। ওকে, এটাকে আমরা খুব সুন্দর করে লিখব, x স্কয়ার প্লাস 15x মাইনাস 8x প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 8। ওকে, তারপরে দেখি এই দুইটা পদ থেকে কমন কি আসে, x কমন আসবে, x প্লাস 15 মাইনাস উভয়টার মধ্যে কমন আসবে 8 কমন আসবে, x প্লাস 15, x প্লাস 15 দুইটি থেকে একটি। ওকে, x মাইনাস 8,
আমার কথা হলো যদি এই x প্লাস 15 দ্বারা এটাকে ভাগ করি, বীজগাণিতিক রাশিকে ভাগফল এইটা হবে, ভাগশেষ শূন্য হবে। এইটা দ্বারা যদি এটা বীজগাণিতিক রাশিকে ভাগ করি, ভাগফল এইটা হবে, ভাগশেষ শূন্য হবে। ওকে, চব্বিশ 25 কি হবে x স্কয়ার মাইনাস 51x প্লাস 650। এই একটি অঙ্ক 4.3 এর মধ্যে ব্যতিক্রম। 4.3 এর মধ্যে এই অঙ্ক একটাই অঙ্ক ব্যতিক্রম। এটাকে একটু সহজে ভাঙাতে হয়। কি করতে হয়? একটু সহজে ভাঙাতে হয়। এটা কি হবে যে x স্কয়ার 26x মাইনাস 25x মাইনাস এ প্লাস এই দুইটা গুণ করি 26 25। ওকে, এই দুইটা থেকে কমন নিয়ে আসি x ইন্টু 26 মাইনাস এর মানে মাইনাস 25 25। ওকে, মাইনাস কমন নিচ্ছি, ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 26 26। এটা থেকে একটা x এর জায়গায় x, 25 এর জায়গায় 25। অঙ্কগুলা সহজ, এই অঙ্কগুলা খুবই সহজ। যখন তুমি অঙ্ক ক্যালকুলেশন করবে তখন খুব সহজে এগুলা বুঝতে পারবে। তারপর একটা অঙ্ক 26 নাম্বার। হ্যাঁ, কত? 26 26 স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। ওকে, এখন আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3 আর 12। আর যদি এটা কি এর সমান, এটা কিসের সমান? এটা অবশ্যই x, এটা অবশ্যই p, এটা অবশ্যই এই সমস্তটাকে ধরি, যদি q ধরি। ওকে, তাহলে যদি এই 3 প্লাস 4 কত হবে? 7 হবে। ওকে, কি হলো? স্কয়ার প্লাস 4ab প্লাস 3ab প্লাস 12b স্কয়ার। আর যদি 12b স্কয়ার না লিখে এটা পরে লিখি, আমাকে গুণ করতে হবে কি? প্লাস 4ab গুণ প্লাস 3ab। তাহলে প্লাসে আর প্লাসে যদি গুণ করি প্লাস হয়ে যাবে, 3 আর 12। ওকে, এ আর এ কে যদি গুণ করি স্কয়ার, বি আর বি কে যদি গুণ করি বি স্কয়ার। প্রথম পদ কি? স্কয়ার, 5 যাবে, প্লাসে প্লাসে প্লাস, 12 এর জায়গায় 12, বি স্কয়ারের জায়গায় বি স্কয়ার। ওকে, এই অঙ্কগুলো খুব সহজে বা খুব ভালোভাবে বোঝা যায়। আবার যদি এটাকে না লিখে এইভাবেও লিখি যে 3b ইন্টু 4b, তাও হবে। কমন নিয়ে আসি এই দুইটা পদ থেকে, এই পদ থেকে এ, এই পদ থেকে এ, এ থেকে যায়, তারপরে হবে 4b। ওকে, এই জায়গায় 3a, সরি 3a নয়, 3ab, 3b কমন নিয়ে আসি। এই জায়গায় এ থাকে, এই 3b কমন নিয়ে আসছি এই দুইটা পদ থেকে, প্লাস 4b, a প্লাস 4b, a প্লাস 3b।
এটা উত্তর হয়ে যায়। ওকে, এই দুইটার গুণনীয়ক বা উৎপাদক বের হয়ে যায়। ছাব্বিশ, এরপরে 27, 27 p square plus 2pq minus 80q square। হ্যাঁ, এখন আমাকে এইটা করতে হবে। খুব সহজে জানি আমরা 8 10 80। এটার জন্য যে কষ্ট করতে হবে তা কোনো কিছু নয়, সরাসরি হলে হবে p square plus 10pq minus 8pq plus a minus এটাকে আমি লিখবো, কি লিখবো, 10 into 8 আর লিখবো q into q। এই সহজে লিখবো। কেন লিখবো? কমন নিয়ে আসার জন্য। এই দুইটার মধ্যে p আছে এতটুকু জায়গা, তাহলে এই জায়গায় p থাকবে, প্লাস থাকবে 10 থাকবে, q থাকবে। ওকে, এই জায়গায় মাইনাস মাইনাস 8q 8q। ওকে, 8q, এই জায়গায় p থাকবে মাইনাস কমন নিস, ব্র্যাকেটের ভিতরে প্লাস হবে, মাইনাসে প্লাস আবার মাইনাস হবে 10q। ওকে, p প্লাস 10q দুইটি থেকে একটি, ওকে, p মাইনাস 8q। এই অঙ্কগুলো অত্যন্ত সহজ, এই অঙ্কগুলো খুবই সহজ। যখন তুমি ক্যালকুলেশন করবে তখন বুঝতে পারবে। বুঝেছ? আমি তো প্রত্যেকটি অঙ্ক করিয়ে দিচ্ছি, কিন্তু তুমি যখন অঙ্ক করবে তখন দেখবে প্রত্যেকটা অঙ্ক আর তোমাকে দেখতে হচ্ছে না, কয়েকটি অঙ্ক করার পরেই তুমি নিজে পারছো। 28 নম্বর অঙ্ক কি, x স্কয়ার minus 3xy minus 40y square। ওকে, ওই জায়গায় কি x স্কয়ার, ওই জায়গায় 5 8 40, 5 8 40, 5y into 8y, y square 5 8 40। এই জায়গায় লিখবো minus 8y plus 5, কি লিখছি রে, xy plus 5xy। 8xy থেকে যদি প্লাস 5xy চলে যায় তাহলে মাইনাস 3xy থাকে। 8 এর সামনে মাইনাস, বড়টার সামনে এটা হবে। এটারও একটা সূত্র আছে, তাহলে দুইটা থেকে কমন নিয়ে আসবো, x কমন নিয়ে আসি, x কমন নিয়ে আসি, তাহলে কি থাকলো 8y প্লাস, এটা থেকে আমরা কমন নিয়ে আসবো 5y, এটা থাকবে x মাইনাস, প্লাস কমন নিয়ে আসছি, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, 8y। ওকে, 5y তো অলরেডি কমন নিয়ে আসছি, এই জায়গাতে 5y কমন, x মাইনাস 8y আর তারপরে হলো x প্লাস 5y। ওকে, এটার নিয়ম কি? এটার নিয়ম হলো যে এই যে কিউ, এই কিউ এর গুণনীয়ক বা উৎপাদক যেটা হবে, এই দুইটি উৎপাদকের মধ্যে ঋণাত্মক সংখ্যার পরম মান, ঋণাত্মক সংখ্যার পরম মান ধনাত্মক সংখ্যা থেকে বড় হবে। এখন -8 কে যদি মডুলাস করি বা পরম মান করি তাহলে 8 হবে। কার থেকে বড় হবে? 5 থেকে বড় হবে। x square minus x whole square plus 3 into x square minus x minus 40। সর্বপ্রথম বলবো, মনে করি x square minus x equal to a, তারপরে বলি প্রদত্ত রাশি কি, এটা সমান a ধরেছিলাম,
স্কোয়ার প্লাস 3 এটা সমান a ধরেছিলাম 40, তারপরে a স্কোয়ারের জায়গায় a স্কোয়ার 40 কে আমরা লিখতে পারি এইভাবে 8 8 5 5 40, এটাকে লিখতে পারি 8a মাইনাস 5a। ওকে, এই দুইটা থেকে কমন নিয়ে আসতে পারি a প্লাস 8, এই দুইটা থেকে 5 কমন নিয়ে আসতে পারি, 5 তো মাইনাসের জায়গায় মাইনাস, এর জায়গায় প্লাস হয়ে যাবে 8, আবার এই মাইনাস দ্বারা এই দুইটাকে গুণ করলে আগেরটা হয়ে যাবে, তারপরে হবে 8 প্লাস a প্লাস 8 আর a মাইনাস 5, এই দুইটা থেকে একটা এর মান বসিয়ে দেই, এটা বসিয়ে দেই x স্কয়ার মাইনাস x প্লাস 8 আর একটা হবে x স্কয়ার মাইনাস x মাইনাস 5। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি এই জায়গায় आंसर। পরবর্তী অঙ্ক, বইয়ের 30 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস 18 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস না মাইনাস কত হবে 88। বলি মনে করি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান x, তারপরে প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি এই যে এটা সমান x ধরেছিলাম, x স্কয়ার মাইনাস 18x 8 x স্কয়ার মাইনাস আমরা জানি যে 4/22 4 into 22 88 হয়। আবার যদি লিখি মাইনাস 22x প্লাস 4x তাও হয়ে যায়, মাইনাসে প্লাসে মাইনাস, এই দুইটা গুণ করলে এটা হবে, আবার 22 থেকে 4 চলে গেলে মাইনাস 18 হবে, এই দুইটা থেকে কমন নিয়ে নেই x into x minus 22 প্লাস এটা 4 এটা 4 নিয়ে আসলাম x into 22 x plus 4। ওকে, মানে এই জায়গায় উত্তর হবে না, এই জায়গায় উত্তর হবে না, এই জায়গায় x এর মান বসিয়ে দেই, x এর মানটুকু বসিয়ে দেই। x এর মান কি, x এর মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 22 আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4, এই দুটো উত্তর। উৎপাদকে নির্ণয়, আমরা এটা শিখি উৎপাদকে বিশ্লেষণ করলাম। পরবর্তী অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব।
একটা অঙ্ক মিলছে না। দেখো 30 নম্বর অঙ্ক দেওয়া আছে a square plus 7a square plus 7a whole square minus 8 into a square plus 7a plus না minus 180 কত 80 180 ওকে এই জায়গায় আমরা বলবো মনে করি যে a স্কয়ার মাইনাস প্লাস 7a সমান x ধরে নিলাম তারপরে লিখব প্রদত্ত রাশি কি হবে x স্কয়ার মাইনাস 8x 180 এখন যদি আমরা বলি x স্কয়ার মাইনাস এটাকে আমরা জানি 18 গুণ 10 18 10 180 18 থেকে যদি 10 চলে যায় তাহলে 8 থাকে তাই মাইনাস 18x প্লাস 10x 180 এটা এভাবে না বলেও যদি এইভাবে লিখি যে 18 into 10 তাও হবে এই দুইটা পদ থেকে কমন নিয়ে আসবো x into x minus 18 plus 10 10 কমন নিয়ে আসো তারপরে x minus 18 x minus 18 দুইটি থেকে একটি আর হলো x plus 10 এখন মান বসাই x এর মান বসাই a স্কয়ার হবে মাইনাস প্লাস 7a হবে 18 হবে আবার a স্কয়ার হবে 7a হবে প্লাস 10 হবে ওকে এখন আমি এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো 9 দুগুণা 18 ওকে এই জায়গায় লিখি a স্কয়ার প্লাস 9a মাইনাস 2a 18 এটাকে লিখতে পারবো a স্কয়ার 5 দুগুণা 10 5 into 2 এটাকে লিখতে পারবো 5a প্লাস 2a এই লিখতে পারবো ওকে এই জায়গায় লিখতে হবে আমাকে এই দুইটা থেকে কমন কি আসে a কমন আসবে তাহলে a প্লাস 9 এই জায়গায় মাইনাস কমন আসবে 2 হবে a প্লাস 9 ওকে এই দুইটার ক্ষেত্রে আচ্ছা এই দুইটা আগে লিখে নেই হবে a প্লাস 9 আর a মাইনাস 2 এতটুকু নিচে তোমরা সরাসরি এইটুকু লিখে নিবা তারপরে এটা লিখে নিবা কি এই দুইটা থেকে কি কমন আসে a into a plus 5 plus a into a plus 5 a into no কি কমন আসবে 2 কমন আসবে কারণ এটার মধ্যেও 2 এটার মধ্যেও 2 এখন a plus 5 দুইটা থেকে a plus 5 দুইটা থেকে একটা আর হবে a plus 2 ওকে এখন আমি যদি এইগুলা নিচে ধারাবাহিকভাবে বসাই তাহলে হবে a minus 2 a plus 2 তারপরে হবে a plus 5 a plus 9 অক্ষর হবে কিন্তু উত্তরটা মিলে গেছে তোমরা এইটুকু লেখার পরে ধারাবাহিকভাবে নিচে নিচে লিখবা আমি আশা করি এর আগে যে দুইটা অঙ্ক আগের অঙ্কগুলো করে দিয়েছি কি সূত্র দ্বারা এই সূত্র দ্বারা
এই অঙ্কগুলা সাজাতে তোমাদের কোনো সমস্যা হবে না, অবশ্যই কোনো সমস্যা হওয়ার কথা না। x square plus 3a plus 4b into x plus 2a square plus 5ab plus b square. Okay, বাবা আসো। অনুশীলনীর 32 নম্বর একটা অঙ্ক আছে x square plus 3ab plus 4b into x 2a square plus 5ab plus b square। এই ধরনের একটা অঙ্ক আছে। প্রথম অবস্থায় যেটা আছে আমরা এটাকে এভাবে লিখে নিব, ওকে। তারপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এই জায়গায় কি আছে, এটা হয়তো কোনো কিছু ভুল লিখেছি। এটা হবে গিয়ে 3b স্কয়ার, 3b স্কয়ার। এই জায়গায় আমি লিখি 2a স্কয়ার প্লাস 5 দুগুণা, এইটা আর এইটা গুণ করব, a আর c। এর আগে আমরা জানি কোন সূত্র, এই সূত্র। তাহলে এটাকে আগে ভাঙাই, 2a স্কয়ার প্লাস 5ab b স্কয়ার, ওকে। এই জায়গায় 2a স্কয়ার প্লাস, না এটা করার আগে আমাকে এটা ভাঙাই, একটু ভেঙে দেই। এটা হলো a, এইটা হলো c। তাহলে 2 গুণ 3 হলে হবে 6, আর 2 প্লাস 2 প্লাস 3 হলে হবে 5। কত হবে? 5। তাহলে হয়ে গেছে। এই জায়গায় আমি লিখব কি 2ab plus 3ab plus 3b স্কয়ার, ওকে। এই দুইটা গুণ করলে, গুণফলকে 2a স্কয়ার দ্বারা ভাগ করলে 3b স্কয়ার হয়ে যাবে। তার প্রমাণ কি 2ab গুণ 3ab, 3 দুগুণা 6, a গুণ করলে a স্কয়ার, b যদি গুণ করি b স্কয়ার, প্রথম পদ হলো ax স্কয়ার, বলতে ax স্কয়ার মেইন সূত্র, এইটা 2a স্কয়ার, স্কয়ার স্কয়ারে চলে যাবে, এটা জায়গা প্লাস, এটা জায়গা প্লাস, এটা অবশ্যই তো প্লাস আছে, এই জায়গা প্লাস, এই জায়গা প্লাস প্লাস, এই জায়গায় সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এটা করলে 3 স্কয়ার জায়গা b স্কয়ার, এটা হবে। তুমি যেই দিকে করো না কেন সব দিকে তোমার মিলবে, যদি তোমার উৎপাদক বা গুণনীয়কটা সঠিক হয়, কোনো ভুল না থাকে। এখন আমরা লিখি, ওকে, x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x, তারপরে দ্বিতীয় বন্ধনী কি কমন আসবে, 2a কমন আসবে, 2a ইন্টু a প্লাস b, এইটা কমন আসবে 3b ইন্টু a প্লাস b, ওকে। তারপরে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x, এই দুইটা থেকে কমন আসবে a প্লাস b, আর আসবে 2a প্লাস 3b, ওকে। x স্কয়ার প্লাস 2a প্লাস 3b ইন্টু x প্লাস a প্লাস b ইন্টু x
a plus b into 2a plus 3b বলবা যে এইটুকু তো বুঝলাম কিন্তু এই জায়গায় 2a 3 এই জায়গায় 2 এই জায়গায় 4b 3 হ্যাঁ এই দুইটাকে যোগ করলে আবার এইটা হয়ে যাবে যোগ করে দেখো তবে এইটা হয়ে যাবে ওকে এখন এইটুকু জায়গা থেকে দুইটি পদ এই দুইটা পদ থেকে আমরা কমন নিয়ে আসবো x কমন নিয়ে আসবো x 2a plus 3b ওকে তারপর আমরা এই দুইটা পদ থেকে কমন নিয়ে আসবো a plus b ওকে থাকবে কি x into 2a plus 3b দেখো আবার এই a plus b দুইটা থেকে একটা x এর জায়গায় x আর এইটার জায়গায় এইটা এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস এইটা আছে এইটা আছে কি হবে x plus 2a plus 3b আর এই x এর জায়গায় x এই প্লাসের জায়গায় প্লাস a plus b এইগুলা খুবই সহজ এই অঙ্কটা একেবারে সহজ যদি একটু বড় দেখা যাচ্ছে কিন্তু এই অঙ্কগুলা বুঝতে খুবই সহজ এবং যে কোনো বীজগাণিতিক সূত্রকে তুমি তোমার মতো করে তুমি প্রথমে অঙ্কটাকে ফিল করবা দেখবা এই অঙ্কের মধ্যে বা এই ডাকের মধ্যে বা এই বীজগাণিতিক রাশির মধ্যে কোন সূত্রটা বা কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে একটি বীজগাণিতিক রাশির মধ্যে অসংখ্য ফর্মুলা ব্যবহার হয়ে থাকে যখন তুমি ঠান্ডা মাথায় এগুলা ফিল করবা তখন বুঝতে পারবা যে তোমার মধ্যে এই ক্যালকুলেশনগুলা কোনো কিছুই না একেবারে সহজ বইয়ের 34 নম্বর অঙ্ক x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2 এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সর্বপ্রথম আমরা বলবো x স্কয়ার মাইনাস x মাইনাস a plus 1 into a plus 1 plus 1 plus 1 plus 1 plus 1 plus 1 plus 2 আর ওই জায়গায় ধরবো যে q সমান a plus 1 ধরে তাহলে কি হবে x স্কয়ার মাইনাস x এই জায়গায় আমরা ধরবো q এই জায়গায় আমরা এতটুকু জায়গা সমান ধরবো q এটা প্লাস 1 ওকে x স্কয়ার x এটা দ্বারা এটাকে যদি গুণ করি q স্কয়ার প্লাসে মাইনাস q x স্কয়ার q স্কয়ার মাইনাস x মাইনাস q a স্কয়ার মাইনাস b স্কয়ার x কে a q কে b ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার তে a প্লাস b আর লগে a মাইনাস b মাইনাস কমন নেই x প্লাস q দুইটি থেকে একটি x প্লাস q x মাইনাস q এই জায়গাতে কোনো কিছু কমন নেই তাহলে 1 ওকে x এর জায়গায় x q এর মান হলো a প্লাস 1 x এর জায়গায় x আর q এর মান হচ্ছে মানে q সমান আমি লিখব মাইনাস q সমান লিখব মাইনাস a প্লাস 1 তাহলে কি হবে মাইনাস a মাইনাস 1 মাইনাস a মাইনাস 1 মাইনাস 1 তারপরে লাইন কি লিখব x প্লাস a প্লাস 1 এইটুকু আর এইটাকে লিখব x minus a minus 2 কেন minus 1 যোগ করলে minus 2 হয় 35 3x স্কয়ার 11x plus 11x minus 4 ওকে এই সূত্রটা কিসে রূপান্তর করব এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা হচ্ছে c তাহলে গুণ করব ac
প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12। এখন যদি আমি বলি যে 12 1 12, ওকে, প্লাস 12 মাইনাস 1 হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি 3x স্কয়ার 12x minus 1x minus 4, ওকে, প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস 12 আর 12 আর 1 এ গুণ করলে 12, এই 12 কে যদি a দ্বারা ভাগ করি তাহলে c পেয়ে যাব, ওকে। এই দুইটা থেকে কি কমন আসবে? 3x কমন আসবে, x থাকবে 4, এইটা থেকে 1 কমন আসবে, ওকে, তারপরে 3x minus 1, এই উত্তর হয়ে গেছে। এগুলা খুবই সহজ। তারপরে অঙ্ক 36 কি দেওয়া আছে? 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12। তাহলে এইটাকে আমি যদি চিহ্নিত করি a b c, তাহলে ac কে গুণ করি 3 × 12, 3 12 36, ওকে। আর যদি এটাকে আবার লিখি 18 দুগুণা 36, আর যদি লিখি প্লাস 2 আর মাইনাস 18 হয়ে যাবে। কি হবে? 3x স্কয়ার মাইনাস 18 প্লাস 2x 12, মাইনাসে প্লাসে মাইনাস, 18 দুগুণা 36, 36 এ 3 দ্বারা ভাগ করলে 12, ওকে। তারপরে এই দুইটা পদ থেকে কমন আসবে, 3x কমন আসবে x মাইনাস 18, কি কমন? 3x যদি কমন আসে 318, ওকে। 2 কমন আসে x মাইনাস 6, কি হবে? x মাইনাস 6 দুইটি থেকে একটি, তারপর এটা হবে 3x প্লাস 2। এইটা অঙ্কগুলো আসলে খুবই সহজ। কোন সূত্র দিয়ে করলাম আমরা এই জায়গায়? এইটা, এই অঙ্কটা এই সূত্রটা দিয়ে x স্কয়ার bx প্লাস c। এই জায়গায় যদি তোমরা প্রশ্ন করো যে এইটার সামনে কিসের জন্য মিলেনি, হ্যাঁ, x এর সামনে ওইটা হচ্ছে s, ওটা 1 ধরো, এটা হচ্ছে r, এটা হচ্ছে x, এটা হচ্ছে না, হচ্ছে না, অবশ্যই হচ্ছে। এই জায়গায় মাইনাস অবশ্যই হয়তো উভয়টা মাইনাস হবে, বা এই জায়গায় যদি b এর সামনের প্রক্রিয়া চিহ্ন মাইনাস হয়, c এর সামনের প্রক্রিয়া চিহ্ন মাইনাস হয়, তাহলে একটি প্লাস হবে আর একটি মাইনাস হবে। কার উৎপাদক? c এর উৎপাদক, একটি মাইনাস হবে একটি প্লাস হবে, ওকে। তারপরে অঙ্ক 37 নম্বর অঙ্ক, কত হবে? 2x স্কয়ার মাইনাস 9x, তারপরে হবে 35। তাহলে কে কে গুণ হচ্ছে? a আর c, a b c। 35 into 2 70, আবার জানি 5 14 70, যদি প্লাস 5 দেই মাইনাস 14 দেই তাহলে কি হবে? মাইনাস 9, ওকে। লিখি 2x স্কয়ার 14x প্লাস 5x মাইনাসে প্লাসে মাইনাস, আর এটাকে লিখতে পারি 35, ওকে। এই দুইটা পদটা কি কমন নিয়ে আসি, 2x কমন আসবে x 7, 5 কমন আসবে x প্লাস 7 প্লাস মাইনাস
7 x minus 7 দুইটি থেকে একটি আর হবে ও 2x plus 5 হ্যাঁ 8 এর মধ্যে দেখা যাচ্ছে c এর সামনে প্রক্রিয়া চিহ্ন b এর সামনে প্রক্রিয়া চিহ্ন ওটা যদি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই একটা উৎপাদক ঋণাত্মক হবে একটা উৎপাদকের c এর গুণনীয়ক ঋণাত্মক হবে আর একটা ধনাত্মক হবে ওকে তারপরে চলো আমরা পরবর্তী অঙ্ক করি অঙ্কগুলো একেবারে সহজ যারা তোমরা পারো না অবশ্যই প্র্যাকটিস করবা কত 37 পরে 38 কত আছে 2x square minus 5xy plus 2y square কাকে কাকে গুণ করব a c b a c কে গুণ করি 2 into 2 4 4 কে 4 তাহলে কি হবে হ্যাঁ minus 4 minus 1 minus 5 minus 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 a plus হয়ে যাবে এটাকে লিখি 2x square কত হবে minus 4xy minus xy plus 2y square এটা হয়ে গেল এখন এই দুইটা থেকে কমন আসবে 2x কমন আসবে থাকবে 2y তার কি কমন আসবে y কমন আসবে x minus 2y ওকে x minus 2y আর 2x minus y এই অঙ্কটাও সহজ আছে ওকে এই অঙ্কটাও সহজ আছে পরবর্তী অঙ্ক 39 নম্বর অঙ্ক কত x cube minus 8 into x minus y whole cube x cube 2 cube x minus y whole cube x cube এটাকে লিখব 2 into x minus y whole cube তো এই জায়গায় এইটা হবে না অবশ্যই এইটা হয়ে যাবে ওকে আর এটা যদি না হয় তাহলে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি মুছে দেই 2 into x minus y whole cube x cube 2x 2y whole cube ওকে তারপরে এটাকে আমরা ধরব a এটাকে ধরব b কি ধরব a b ধরব a cube minus b cube এই সূত্র a minus ওকে ওকে square के x square plus a के मैं लाइनটা একটু পিছনের দিকে সরিয়ে লিখি আর না অতিক্রম হয়ে যাবে a cube minus b cube a minus b ওকে তারপরে স্কয়ার প্লাস a b প্লাস ও সরি b স্কয়ার ওকে x minus plus a minus 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 a plus তারপরে
এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস এইটাতে এটাকে গুণ করে যদি দেখবে 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস, আর এইটা যদি করি হবে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস জায়গা স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, x 2x 2y, তারপরে x স্কোয়ার, হ্যাঁ আর একটা লিখতে x স্কোয়ার 1x স্কোয়ার 3x স্কোয়ার 2xy 2 দুগুণা 4x স্কোয়ার, আর হবে 2 দুগুণা 4 4 দুগুণা 8xy প্লাস 4y স্কোয়ার। হ্যাঁ, কোথায় লিখবো? হয়তো এই জায়গায় দেখা যাচ্ছে, অথবা এই জায়গাটা কি এই জায়গায় লিখে নেই, ওই জায়গায় এই জায়গায় একটু সংশোধন করে নেই। এই জায়গায় কি হবে মুছে নেই, কি হবে 2y মাইনাস 2x থেকে প্লাস x কে লাগি x, এইটুকু এই জায়গায় লিখে নেই, এই জায়গায় লিখে নেই কি হবে 2y মাইনাস x, এই উত্তরটুকু মিলিয়ে নিলে হবে। ওকে, তারপর এই জায়গায় আনসার হবে, এই জায়গায় আনসার হবে। কত নম্বর অঙ্ক? দশ 11 6 কত হবে 6 10 60 4 15 60 40 নম্বর অঙ্ক। p স্কয়ার মাইনাস 10p স্কয়ার মাইনাস 11pq মাইনাস 6q স্কয়ার। বইয়ে আমরা একটি একটি অঙ্ক করে 40 নম্বর অঙ্ক এসেছি। 10p স্কয়ার প্লাস 11p কিউব মাইনাস 6q স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখব যে 10p স্কয়ার প্লাস 11p কিউব, আর আমার এই জায়গায় যে সূত্র প্রয়োগ হবে ওই সূত্র প্রয়োগ হবে, এইটা হবে a, এইটা হবে b, তারপর c, তাহলে আমার 10 ইন্টু 6 ac 660, আর যদি লিখি আমি কত 15 ইন্টু 4 15 মাইনাস 4 11 হবে। ওকে, এই জায়গায় ওকে কি হবে 6, এটাকে আমি ভাঙাবো, অবশ্যই ভাঙাবো। এই জায়গায় হবে 6q স্কয়ার, আর মধ্যখানে হবে 15pq মাইনাস 4pq। ওকে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইটা থেকে কমন নিয়ে আসি, কি কমন আসবে 5, তারপরে 2 5 আসবে না, শুধু 5 আসবে না, 5 এর সাথে p আসবে, তারপরে 2p প্লাস 3q মাইনাস 2q
2p মাইনাস কমন প্লাস হয়ে যাবে 3q হয়ে গেছে। তারপরে 2p প্লাস 3q, তারপরে 5p 2q। এই উত্তরটা। এগুলা খুবই সহজ, একই সূত্র দ্বারা যখন তোমরা অঙ্কগুলা করবা তখন ধারাবাহিকভাবে অঙ্কগুলা কর, তোমাদের কাছে কঠিন মনে হবে না। 41 নম্বর অঙ্ক। কত? 2 into x plus y whole square, হ্যাঁ, তারপরে 3 into x plus y 2। ওকে, হ্যাঁ, প্রথমে বলবো মনে করি x plus y equal to a প্রদত্ত রাশি 2 স্কয়ার 3a 2 এর সি গুণ করব, 2 দুগুণা 4, তাহলে 4a প্লাস a মাইনাস 2, তাহলে কি হবে 2a a 2 প্লাস 1 a মাইনাস 2, a মাইনাস 2 দুইটি থেকে একটা, আর 2a প্লাস 1 কি ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x 42 নম্বর অঙ্ক। ax স্কয়ার প্লাস তারপরে হচ্ছে a স্কয়ার প্লাস 1 into x প্লাস a। ওকে, ax স্কয়ার, a স্কয়ার দ্বারা x কে গুণ করলে, a স্কয়ার দ্বারা x কে গুণ করলে a স্কয়ার x, আর 1 দ্বারা x কে গুণ করলে x a হয়ে গেল। এই দুইটা থেকে কি কমন আসে? ax। এটার মধ্যে x থাকে, এটার মধ্যে a থাকে, এই দুইটার মধ্যে কি কমন আছে? 1 x প্লাস a, x প্লাস a দুইটা থেকে একটা, আর তারপরে হবে x, ax প্লাস 1। অঙ্কগুলা খুবই সহজ, শুধুমাত্র একবার ব্র্যাকেট তুলতে হবে, আর কোনো কাজ নেই। বুঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে, কারণ এই অঙ্কগুলা খুবই সহজ, আর না বোঝার কথা না, তোমরা এগুলা পারো। হয়তো আমি দেখিয়ে দিচ্ছি, আমার দেখার আগে তোমরা, আমি এগুলো অঙ্ক বোর্ডের মধ্যে করাচ্ছি, এর আগে তোমরা এগুলা পারো। এগুলা খুবই সহজ। 43 নম্বর অঙ্ক কি 15x স্কয়ার, তারপরে হচ্ছে 11xy মাইনাস 12y স্কয়ার। ওকে, এই অঙ্ক। তেতাল্লিশ নম্বর অঙ্কের মধ্যে 15x স্কয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কয়ার, আমাকে কি করতে হবে? a b c ac গুণ করি। ac কত? 15 12, 15 12 কত? 180 গুণ করলে, আর এটাকে যদি করি তাহলে হবে কত? 20 into 9, 9 দুগুণা 18, আর যদি 20 থেকে 9 চলে যায় তাহলে হ্যাঁ 11। ওকে, 15x স্কয়ার 20xy প্লাস 9xy 12y স্কয়ার।
এইটা হবে। ওকে, এই জায়গায় কি কমন আসবে? 3 x থাকবে কত? 5 x আর থাকবে কত? না, এই জায়গায় 5x কমন নিয়ে নেই। 5, এই জায়গায় থাকবে 3, এই জায়গায় থাকবে 4, আর x তো কমন নিয়ে আসি y প্লাস এই জায়গায় থাকবে 3, তারপরে কি কমন আসবে? y, 3x, তারপরে হবে 4y। ওকে, 3x 4y, দুইটা থেকে একটা 5x প্লাস 3y। এই সূত্রটা, এই অঙ্কটা, বীজগাণিতিক রাশিটা এইটার মাধ্যমে করলাম। ওকে, নেক্সট। तो 40 नंबर अंक, a क्यूब माइनस 3 a स्क्वायर b प्लस 3ab स्क्वायर माइनस 2b क्यूब। ओके, देखो सजाई, a क्यूब माइनस 3 a स्क्वायर b प्लस 3ab स्क्वायर माइनस b क्यूब और एक b क्यूब। ओके, এতটুকু সমান লেখা যাবে a মাইনাস b হোল কিউব b কিউব। আবার এই জায়গায় আসার পরে এতটুকু সমান লিখতে হবে, এটাকে a b কে b। ওকে, এখন আমরা a কিউব মাইনাস b কিউব এই সূত্র কি লিখব? a মাইনাস b, তারপরে a স্কয়ার প্লাস a b plus b square। ओके, a minus b 2b। ओके, এটা a square minus 2ab plus b square plus a plus a r b a b plus a minus b r b a b square plus b square। ओके, a plus a minus 2b a square, তারপরে হবে এই মাইনাস 2ab থেকে প্লাস ab যদি চলে যায় মাইনাস ab প্লাস b স্কয়ারের জায়গায় b স্কয়ার, এটা কাটা। ওকে, বইয়ের 4.3 এর বইয়ের প্রত্যেকটি অঙ্ক আমি করে দিলাম। তোমরা বই নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, অঙ্কগুলো একটা একটা করে করো। যে অঙ্ক তোমার মাঝে মধ্যে সমস্যা হয়, এই অঙ্কটা তুমি বারবার প্র্যাকটিস করো। যদি তোমরা বুঝে থাকো, এই কষ্টটুকু তোমাদের জন্য এবং এটা চলমান থাকবে ভিডিও দেখার পরে। যদি বুঝো তাহলে কমেন্টে লিখবে, না বুঝলেও কমেন্টে লিখবে। এবং যে অঙ্কটি বুঝো না, এটা স্ক্রিনশট দিয়ে কমেন্টে পাঠিয়ে দিও। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই দেখে এটা সলভ করে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।